আচ্ছা, তাহলে অঙ্কটা কি ছিল দেখো, m+n ইকুয়াল 5 এবং m² + n² ইকুয়াল 1। আচ্ছা, এত দেখো, এত হলে বইতে আছে mn ইকুয়াল কত, এটা দেয়া আছে বইতে। তো এখানে জাস্ট খালি আমি একটু মানে দেখলাম যে m-n ইকুয়াল বের করতে এটা পারো কিনা। ঠিক আছে, m-n এটা ইকুয়াল কত বের করতে পারো কিনা। আচ্ছা, অনেকে কিন্তু এটা পেরেছো, পদ্ধতি ঠিক আছে সব, কিন্তু এখানে এইটার মান না সংজ্ঞায়িত হবে না, মানে একটা রুটের ভিতর নেগেটিভ আসবে। যাই হোক, সেটা আসুক, এটা সংখ্যার কারণে আমরা এগুলো সংখ্যা চেঞ্জ করে দিলে আবার ঠিক হয়ে যাবে সেটা না, কিন্তু মানে অন্তত পদ্ধতিটা তো জানতেছো যে এটা কি করে বের করতে হচ্ছে। আচ্ছা দেখো, এই যে এইখানে এইটা দেয়া আছে তাই না, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি m² + n² ইকুয়াল 1। তাহলে এইটাকে যদি আমরা সূত্র লিখি a+b² - 2ab ইকুয়াল 1। আচ্ছা, তাহলে এটার মান কত, এটার মান 5, 5² -1 ইকুয়াল 2mn। আচ্ছা, তাহলে 2mn ইকুয়াল 24, mn ইকুয়াল 12। দেখো আমাদেরকে যদি এইটুক করতে দিত, দেখো খেয়াল করো, আমাদেরকে যদি এই mn বের করতে দিত তাহলে কিন্তু আমরা পারতাম বা এইভাবে হয়ে যেত। আচ্ছা, এখন নির্ণয় করতে বলা হয়েছে এইটা, তাহলে এইটার ক্ষেত্রেও এটাও তুমি এখন নির্ণয় করতে পারবা। কেমন করে? কারণ তোমাকে mn আর m+n দেয়া আছে, তাহলে তুমি এইভাবে লিখতে পারবা। আমরা জানি m-n² ইকুয়াল m+n² - 4mn, তাই না? আচ্ছা, তাহলে এটা কত, 5² আর এটা কত 4 × 12, তাহলে 25 - 48 m-n² m-n² ইকুয়াল -23। আচ্ছা, এখন যদি তোমাকে m-n ইকুয়াল বের করতে হয় তাহলে √23। এখানে খালি একটা জিনিস লিখতে হবে যে যা সংজ্ঞায়িত না তো নয়। ঠিক আছে, আসলে রুটের ভিতরে মাইনাস হলে ওটা অবাস্তব হয়, বাস্তব না। ঠিক আছে, বা যা বাস্তব না এটাও লিখতে পারো, যে তুমি এটাও লিখতে পারো যা বাস্তব নয়। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এটার মানটা কি করে বের করতে হবে সেটা তুমি জানো, এটা টিচার বুঝে গেল। আর আরেকটা জিনিসও জানলো যে যে মানটা এসেছে এই মানটা বাস্তব মান নয়, সেটাও লিখে রুটের ভিতরে যদি মাইনাস আসে এটা খালি মনে রাখবা। ঠিক আছে, এই আর এখানে আসলে এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিলে আবার তখন ঠিক হয়ে যাবে, তখন আবার পজিটিভ মান আসবে। খালি পদ্ধতিটা তোমার মাথায় যেন থাকে। আচ্ছা, অনেকে আবার এভাবেও করছো, সেটাও কিন্তু হবে। যেমন আরেকটা মানে ওয়ে বলে দেই, আরেকটা উপায়, যেমন ধরো বিকল্প পদ্ধতি আর কি। যেমন দেওয়া আছে, লিখলা দেওয়া আছে m² + n² ইকুয়াল 1, এটা। এখন আমরা কিন্তু এইটার সূত্র জানি, এই যে m+n² + m-n² ইকুয়াল 1, তাই না? এখন দেখো এই দুইটার মধ্যে একটা মান আমাদের দেয়া আছে কত, এই যে 25, তাহলে 25 এটা স্কোয়ার প্লাস m-n² ইকুয়াল 2 ইকুয়াল 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 25 + m-n² ইকুয়াল 2। আবার এখান থেকে লিখতে পারবো m-n² ইকুয়াল 2 - 25, m-n² ইকুয়াল -23। এই যে আবার হয়ে গেল m-n ইকুয়াল √23, যা বাস্তব নয়। ঠিক আছে, এইখানে 25 থেকে 1 বাদ দিলে 24, এইটা এই পাশে লিখেছি, ওইটা ওই পাশে লিখেছি। ও, এইখানে দেখো, এইটা এখানে লিখেছি, এই +1 এই পাশে আসলে মাইনাস, +2mn ওই পাশে গেলে
মানে 2-1 লাইন জাম করেছি, এখন অনেক অঙ্ক করে ফেলছো তো এগুলো তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবা। এই ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ধরনের প্রবলেমও যদি পরীক্ষায় কখনো দেয়া হয় তাহলে পারবা। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা